ভিউয়ার্স সেই স্বাদ হয়েছে সত্যি। ভিউয়ার্স হয়ে গেল ভাজা মাংস। কালারটা দেখেই বুঝতে পারছেন কালা ভুনার মতো কালার হয়ে গেছে, কিন্তু না, এটা ভাজা মাংস। তো সামনে কোরবানির ঈদ উপলক্ষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি। আজকে শুক্রবার জুম্মাবাদ, গরুর মাংস রান্না করব। তবে এটা কুরবানির গরুর মাংস, যেরকম ভেজে ভেজে রান্না করে 2-3 দিন পর্যন্ত, 5-7 দিন পর্যন্ত ভালো থাকে খাই, ওরকমভাবে রান্না করব, আপনাদেরকে শেয়ার করব। তো সঙ্গেই থাকবেন। এখানে 2.5 কেজি গরুর মাংস আছে, চর্বিযুক্ত মাংস দেখে বুঝতে পারছেন। ধুয়ে নিয়েছি, একটি হাঁড়িতে রান্না করব, হাঁড়িতে নিয়েছি। তো চুলায় জাল ধরিয়ে দেব এবং একে একে যা যা দিব দেখাবো দিব। তেজপাতা 5-6 টুকরা, লবণ দিয়ে দিব স্বাদ মতো বা 2 টেবিল চামচ, পরের প্রয়োজনে লাগলে দিব। তবে আমি লবণ এমনভাবে দিই আর লাগে না। হলুদের গুঁড়া দিয়ে দিব, ধরে প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিলাম। শুকনা মরিচের গুঁড়া 3 চা চামচ, ধনে গুঁড়া 1.5 চা চামচ, জিরা গুঁড়া 1.5 চা চামচ দিব। আমার স্পেশাল যে গরম মশলার গুঁড়া, সেটা কিন্তু ওর মধ্যে সব কিছু দেওয়া আছে মাংসের জন্য, সেইটা দিয়ে দিব 1.5 চা চামচ। আদা বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। একটু বেশি দিব, কুরবানির গোশে আদা রসুন একটু বেশি থাকে এবং ভাজা ভাজা করলে মশলা একটু বেশি দিতে হয়। 12টা মতো ছোট এলাচ দিয়ে দিচ্ছি, একটু থেঁতা করে নিলাম। দারুচিনি দিয়ে দিব 6-7 টুকরা, লং দিয়ে দেব 15-20টা, গোলমরিচ দিয়ে দেব 15-20টা, কাঁচামরিচ 10-12টা ফেলে নিয়েছি দিয়ে দেব। সঙ্গে পেঁয়াজ দিয়ে দেব প্রায় 1/2 কেজি মতো কুচি করে নিয়েছি, দিয়ে দেব। ভাজা মাংসে একটু মশলা বেশি দিতে হয়, তেল বেশি থাকতে হয়, চর্বিযুক্ত মাংস থাকতে হয় এবং পেঁয়াজের পরিমাণটাও বেশি দিতে হয়। এবার সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে সরষের তেলটা ইউজ করতে পারেন, সরষের তেল খুবই ভালো গরুর মাংসের জন্য। আজকে আসলে আমার ঘরে সরষের তেলটা নাই, তো আমি সয়াবিন তেল 1 কাপ পরিমাণ দিয়ে দেব। মাংসটা নাড়াচাড়া করে দেব। ঠিক কোরবানির গোশ এভাবে আমার মায়েরা, আমার শাশুড়িকে দেখেছি এরকমভাবে হাঁড়ি ভর্তি করে নিয়ে ময় মশলা সব একসঙ্গে দিয়ে চুলায় আস্তে আস্তে রান্না করতে হবে। একদম কালো চেহারা হয়ে যেত ভাজা মাংস, খেতেই অসাধারণ টেস্ট। তা আমি ওইভাবেই রান্না করবো আজকে। নেড়ে দিলাম, এখন ঢেকে দেব। 2-3 মিনিট পর পর নাড়াচাড়া করবো আর রান্না করব। আপাতত চুলার জালটা ফুল পাওয়ার থাকবে। ঢেকে দিলাম। এখন চুলার মাংসটা ফুল পরে দেখুন, বলক ফোটা দেখে বুঝতে পারছেন তেল ছিটছে, ঝোল ছিটছে। এটাতে কিন্তু হাতে লাগলে হাতের চামড়া ফোসকা করে যাবে, সেই জন্য আমরা চুলার জালটা একটু কমিয়ে দেব এবং হাঁড়ির সবসময় মাঝে একটু নাড়াচাড়া করতে হবে যেন লেগে না যায় কোনো সময় মশলা। এখন চুলার জালটা মিডিয়াম করে দেব। ভিউয়ার্স দেখেই বুঝতে পারছেন কোরবানি ফিল চলে এসছে, কালারও আস্তে আস্তে হয়ে আসছে। ভিউয়ার্স এটা
কমে যায়নি, দুপুরবেলা আসলে দেরি হয়ে যাচ্ছে খাওয়ার। আমি বাচ্চা কাচ্চাকে এক বাটি তুলে দিয়ে দিয়েছি। দেখুন ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। এই তেলে কিন্তু আস্তে আস্তে নিভা জালে জাল দিতে হবে, ভাজা ভাজা হয়ে যাবে। আর কোরবানির গোশ একসঙ্গে অনেক করে দিনে দিনে ভাজা ভাজা করতে হয় আর খেতে হয়। একদম কালো কালার হয়ে যায়, কালো কালার হয়ে যায়। সো ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেলটিকে আমার যারা এখনো সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থেকে বেল আইকনটা প্রেস করবেন। তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর প্লিজ আমার সঙ্গেই থাকুন। এই মাংস এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট, দারুণ স্বাদ। তো এখন চুলাটা বন্ধ করে দেব, পরে নামিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স, সেই স্বাদ হয়েছে সত্যি। ভিউয়ার্স, হয়ে গেল ভাজা মাংস। কালারটা দেখেই বুঝতে পারছেন কালা ভোনার মতো কালার হয়ে গেছে, কিন্তু না, এটা ভাজা মাংস। তো সামনে কোরবানির ঈদ উপলক্ষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।